হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে এই শাকটা রান্না করব। এই শাকটার নাম কি বলুন তো? আপনারা যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানান। আর এই শাকটা কি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে এই শাকটা কচু, আলু, বেগুন, বড়ি অথবা চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করে থাকে। আমি যতটুকু জানি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই শাকটাকে আমরা বলে থাকি টক শুষ্নি। আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত তা জানাবেন কিন্তু আপনারা। আবার কেউ কেউ বলে থাকে টক পাতা। এই টক শুষ্নিগুলো ঘাসের সঙ্গে জন্মায়, তবে এটা শুষ্নি শাকের মতো দেখতে, কিন্তু শুষ্নি শাক নয়। এটা খেতে টকটক লাগে। এই টক শুষ্নি পাতাগুলোকে ভালো করে বেছে শিকড়গুলো কেটে নিলাম। তারপর পাতাগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। ধোয়া তো হয়ে গেল, এবার আমার খেতে ইচ্ছে করছে। তোমাদের কি তাই আমার মতন খেতে ইচ্ছে করছে? তাহলে বানিয়ে নাও ঝটপট টক শুষ্নির মধ্যে বড়ি দিয়ে নিরামিষ চচ্চড়ি। তো প্রথমে আমি আলুটাকে ছাল ছাড়িয়ে সরু 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 করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর বেগুনটাকেও ঠিক সেম একই রকম করে নেব। এই রান্নাটায় প্রথমে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াই থেকে তুলে রেখে দেব। এরপর সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আলু বেগুন দিয়ে ভেজে নিয়েছি। এরপর এই যে টক শুষ্নি শাক দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। ব্যাস, সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম বিনা সারযুক্ত তাজা শাক আমি নিয়ে এসেছিলাম। এবার এর মধ্যে সর্ষে বাটা জলটা অ্যাড করব। কিছুক্ষণের জন্য হতে দেব। তো আমার চচ্চড়িটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা যেহেতু টক টক লাগে খেতে, সেহেতু গরম গরম ভাতের সঙ্গে তো হেভি লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। এই শাকটা কি আপনারা কখনো খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।